আসসালামু আলাইকুম। ধৈর্য ইসলামের একটা বিশেষ সতর্কবাণী। ধৈর্য ধরতে বলছেন। আর বাংলাদেশ আর্মি যে ধৈর্যর পরিচয় দিয়েছে, সুবহান আল্লাহ। এই ৬৮ জন প্রকৃত ইমানদারকে হত্যা করার পরেও আর্মিদের ভিতরে কোনো পাল্টা বিবৃতি প্রকট হতে পারেনি, অনলি ফর ধৈর্যের জন্য। আজকে ডক্টর ইউনূসের পদত্যাগপত্রের প্রসঙ্গে আর্মিদের প্রকৃতির চেহারা বের হয়েছে, বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সবাই সব দিকে খেয়াল করতে পারে না, এবং সবাই সব দিকে খেয়াল করার সময়ও নাই। আমি একটা দিকে খেয়াল করলাম যে 626 জন আর্মিতে আশ্রয় নেওয়া লোকদেরকে তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। ঠিক যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পদত্যাগ ঘোষণাপত্র দিয়েছেন, ওই মুহূর্তে আইএসপিআর এই খবরটা দিয়েছে। এর মানেই হচ্ছে যে আর্মিদের ভিতরের সব কিছু ঘুনে পোকা খেয়ে অনেক দুর্বল করে ফেলেছে। ওরা একটা ঝড় আসলেই পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন যে ঝড়টা আসেনি। নাহলে আইএসপিরা যে 626 জনকে সাহায্য নেওয়ার জন্য, ওদের টাকা পয়সা নিয়ে আর্মিদের পুনর্গঠিত করার জন্য যে খবরে ওরা ছিল, সময়ে সব কিছু বিলীন হয়ে গেছে। এখন ওয়াকারের ফুল স্টপের কথাটা প্রত্যেকটা সৈনিকের হৃদয়ে লাস্ট পিন, কফিনের লাস্ট পিন প্রমাণিত হয়েছে। এখন আমি ডক্টর ইউনূসকে আমি এই জন্যই পছন্দ করি, উনি যে কথাগুলি বলেন খুব খুব গভীর তাৎপর্য আছে। প্রথম কথাটা পছন্দ হয়েছিল আমার, যে উনি চট্টগ্রাম বন্দরকে হার্টের সাথে তুলনা করেছেন। বাঙালি সমাজকে বুঝে কথার আভাস ইঙ্গিতটা কি, সব অশিক্ষিত মূর্খের দল। ওই যে আমাদের এক ভদ্রলোক আছেন না, মুক্তিযোদ্ধা, উনি যে অশিক্ষিত বর্বর কথা প্রায়ই বলে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে ডক্টর ইউনূসের এই পদত্যাগ করার পিছনে আর্মিদের প্রকৃত রূপ বের হয়েছে, এবং সাধারণ আর্মিরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ সবার প্রতি রহমত দান করুন। আর আরেকটা সতর্কবাণী করতে চাই, বাংলাদেশের যত জ্ঞানী গুণী সমাজ আছে, সব 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 পচে গেছে, সব পচে গেছে। এমন পচা পচেছে যে অর্থ, নারী, ধর্মহীনতা এবং কর্তব্যের কর্তব্য অবহেলার জন্য তাদের ইমান, ধর্ম আল্লাহ ধ্বংস করে দিছে। না হলে কতগুলি লোকগুলি আপনারা সবসময় তাদের কথা শুনবেন, আপনারাই বিচার করবেন। লোকগুলির নাম আমি একে একে উল্লেখ করতেছি। এখানে যে সমস্ত লোকগুলি আছেন, অ্যাক্টর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল করিমুল্লাহ, উনি চিবিয়ে চিবিয়ে কথা বলেন। ওনার কথা বলার ধনগুলো আপনারা যদি বুঝতে পারেন, অবশ্য
আপনারা তো জ্ঞানী গুণী মানুষ না, আপনারা জ্ঞানী লোকদের কথা কি বুঝবেন? তবু আমি কতগুলি নাম বলবো, ওদের বক্তব্যগুলি শুনবেন আপনারা, তাহলে অনেক জ্ঞানী হবেন, আপনাদের বুদ্ধি বিবেক পরিষ্কার হবে। প্রথম হলো করিমুল্লাহ, গোলাম মাওলা রনি, মাসুদ কামাল, দুদু, মির্জা ফখরুল, মির্জা আব্বাস। এই সমস্ত জ্ঞানীজনের কথা না শুনলে আপনারা পরিপক্ক হবেন না। আর ডক্টর ইউনূস, ওনাদের কাছে ডক্টর ইউনূস তো কোনো মানুষই না। তো এটা একটা আশ্চর্যের বিষয়। আমি বিভিন্ন ইউটিউব ঘাটে টেলিভিশনে ঘুরে অনেক দেখলাম যে ওয়াকারের যে বক্তব্যটা সাধারণভাবে না দিয়ে 1 ঘন্টা বক্তব্য দিয়েছেন আর্মিদের কোনো এটা প্রকাশ হয়নি। আমি প্রকৃত কার্যক্রম যারা করেন এই সমস্ত প্রকাশনার, ওনাদেরকে অনুরোধ করব ওয়াকার খানের সেই বক্তব্যটা বিটিভিতে প্রকাশ করুক, সমস্ত মানুষ জানুক। আর কি হবে সামনে? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারবেন না, বরঞ্চ ওনাকে আরও বিপদের মুহূর্তের মধ্যে ওনাকে নাকবে। কারণ যেখানে বিএনপি, আওয়ামী লীগ, সুশীল সমাজ সব এক হয়েছে, ওরা ভারতের সন্তান। স্বাধীনতা সংগ্রামের যে মুক্তিযোদ্ধা সংগ্রাম হয়েছিল, প্রকৃত মুক্তিযোদ্ধার উদ্দেশ্য জানলে মানুষ মুক্তিযোদ্ধা নিত না, পাকিস্তানি পছন্দ করত। একমাত্র শেখ মুজিবকে যারা চিনেন তারাই বুঝতে পারবেন যে স্বাধীনতার কী জিনিস। কারণ শেখ মুজিব যে গুন্ডা ছিল না, এইটা কেউ অবিশ্বাস করতে পারবেন না। প্রথমত ছাত্র লীগের মুসলিম লীগের উনি কলকাতার ছাত্র নেতা ছিলেন এবং কলকাতা দাঙ্গার মধ্যে উনার হাত আছে। দ্বিতীয়ত, সেই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের মতো চৌকস নেতা থাকা অবস্থায় শেখ মুজিব ফাঁক দিয়ে কেমন করে মহান লিডার হলো? এটা ভারতের কৃতিত্ব, ইন্দিরা গান্ধীর কৃতিত্ব। কারণ ওদের ব্লু প্রিন্টেই সে 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, পাকিস্তানি বিরোধী আন্দোলন করে সে নেতা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে শেখ মুজিব কাদের দ্বারা নেতা হয়েছেন এটা কেউ জানে না। বাংলাদেশের পাট শিল্প, বস্ত্রশিল্প, চা শিল্প, চামড়া শিল্প সব কিছু বৈদেশিক অর্থ অর্জন করার যে সমস্ত খাত সব শেখ মুজিব নষ্ট করেছে কর্পোরেশন করে, ভারতের বিভিন্ন বুদ্ধি পরামর্শ নিয়ে। কথা প্রসঙ্গে বাঙালি জাতি মূর্খ জাতি, এই জাতির কোনো দিন ভবিষ্যৎ হবে না। কারণ এরা নিজের গোয়ালের গরু নিজের ঘাস খায় না, পরের জমির উপরে খেতে অভ্যস্ত। বাঙালিরা যে কত দুঃখ হয় বাঙালির জন্য, কত দুঃখ হয়। কারণ যারা বাংলাদেশে রয়েছে, যারা বাংলাদেশে চলাফেরা করে, তাদের প্রত্যেকটা পদক্ষেপ ভুল। আমি কথা প্রসঙ্গে কিভাবে বলি আমি বুঝাতে পারবো না যে গত 3 দিন ধরে আমার ঘুম নাই, খাওয়া নাই। আমি খালি প্রফেসর ইউনূসের এই আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ এটা যেন সত্য না হয়। যদি পদত্যাগ করতো তাইলে কি হতো একটু কথা বলি। যদি পদত্যাগ করতো তাহলে এই যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটা একটা মুক্তিবাহিনীর আন্দোলন না করে জামাতি আন্দোলন করত এবং বাংলাদেশকে একটা ধর্মহীন রাষ্ট্র পরিণত করত।
কারণ ইন্ডিয়া ছিল এটার মদতদাতা। এবং ওয়াকার, সে 22 জন আর্মি অফিসার যারা নাকি হত্যা মামলা জড়িত, তাদের মামলাটারে উনি নিষ্পত্তি করত। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। আমি ধন্যবাদ দেই সাধারণ আর্মিদের, যে ওনারা সব কিছু ধৈর্যের সাথে মোকাবেলা করছেন। এই সমস্ত ঘুণে ধরা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঘুণে দেওয়া অফিসার যারা মদ, মাগি, টাকা পয়সা, জুয়া এই সমস্ত অভ্যস্ত, তারা তো টিকা থাকার কথা না। তারা ভারতে গিয়ে যে আনন্দগুলি করেছে, সব কিছু ভারতের কাছে রেকর্ড আছে। সুতরাং তারা ভারত বিরোধী হতে পারবে না, কারণ ভারত বিরোধী হতে গেলেই তাদের সেই কৃতিত্বগুলা ভারতের কাছে আছে। এটা সবাই জানে, কিন্তু কেন করিমুল্লাহ, গোলাম মোল্লা রনি আর্মিদের বিরুদ্ধে কথা বলে না? হ্যাঁ, পলিটিশিয়ান লিডারদের কথা বলে না? আজকে দেখেন ওই সময় বিএনপিকে যে কেমন পচা পৌঁছাইছে বিএনপি, আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগ তো টাকা পয়সা খায়া, পয়সা মাইরা দেশদ্রোহী হয়েছে, আর বিএনপি পয়সা টয়সা না খায়াও দেশদ্রোহী। হায় রে দুর্ভাগা বিএনপি, তোমাদের জন্য দুঃখ হয়। এত কষ্ট, এত মাইর খাইলা, এত কিছু করলা, তোমরা এই এই সামান্য কথার মধ্যে তোমরা ধরা পড়ে গেলা। পিনাকি ভট্টাচার্য ঠিকই বলেছে, এখন ওয়াকার, আওয়ামী লীগ, বিএনপি সব এক। ধন্যবাদ।